আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ৩ পড়ছি। যে লোকটি চা দিয়েছিল সে চলে গেল। উঠোনে লাশের গাড়ির কাছে আগরবাতি জ্বালিয়ে দিয়ে গিয়েছে কেউ একজন। যদিও গাড়ির কাজ বন্ধ, তবু যেন গন্ধটা পাচ্ছে নীরব। তুমি চা খাও, আমি তো আর খেতে পারবো না, যেহেতু লাশ হয়ে গিয়েছি। চা খেতে খুব ভালো লাগছে, বলে নীরব। আমার জীবনের শেষ চা খেয়েছিলাম ৪ দিন কি ৫ দিন আগে, বলে সে। তোমাকে আমার নাম বলা হয়নি, আমার নাম পারুল। নীরব বলল, আন্টি আপনার জীবন কাহিনী বলেন। লাশ বলছে জীবনের কথা, দারুণ মজার ব্যাপার কিন্তু। তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো, জেনে রেখো তোমাকেও একদিন লাশ হতে হবে। নীরব বলল, সরি আন্টি, আমি ভয়কে তাড়ানোর জন্যই এভাবে কথা বলছি। ও তুমি আমাকে ভয় পাচ্ছ? দেখো তো আমার গা থেকে কেমন কর্পূরের গন্ধ আসছে। আমার ছেলে মেয়েরা প্লেনে করে আসছে, কি মজা তাই না? ওরা আমাকে দেখবে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না। ভাবো একবার কত কষ্ট লাগবে আমার। থাক, আমি সব কষ্ট মাটি চাপা দিয়ে দিলাম। কয়েক ঘন্টা পর তো মাটির নিচেই চলে যাব। নীরব ফ্লাক্সের সব চা খেয়ে ফেলেছে। ঘুম একেবারে উধাও হয়ে গিয়েছে। জীবনে এই প্রথম সে লাশের সাথে কথা বলেছে। এই কথা কোনো মানুষ কি বিশ্বাস করবে? দূরে মসজিদে আজানের শব্দ ভেসে এলো। চুপ হয়ে গিয়েছে পারুল আন্টি। নীরব ভাবছে গাড়ির দরজা খুলে বের হবে। কে একজন বলে উঠল, ভাই আপনি গাড়ি থেকে বের হন, অনেকক্ষণ তো গাড়ির মধ্যে ছিলেন। নীরব বের হয়ে এলো। লোকটি বলল, আপনার শরীরে এত কর্পূরের গন্ধ কেন? নীরবের মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে সে পড়ে যাবে। লোকটি বলে উঠল, আপনি কি কাফনের কাপড় পরেছেন? কর্পূরের গন্ধ তো অনেক। নীরব কোনো কথা বলছে না দেখে লোকটি ওর হাত ধরল এবং চোখের দিকে তাকিয়ে বলল, আপনার চোখ এত লাল আর হাত তো একেবারে শীতল হয়ে গিয়েছে। চলেন ভাই, আমার বাসায় কিছুক্ষণ রেস্ট নেবেন। লোকটি নীরবের হাত ধরে ধরে বিছানায় শুয়ে দিল। সেই দিনই নীরব মারা গেল। মানুষের মৃত্যু এমনই হয় বলে লোকজন। আসলে লোকটাকে গাড়ির ভিতর রাখা ঠিক হয়নি। একটা লাশের সাথে ফ্রিজিং গাড়িতে থাকা, সেটা ভালো কাজ হয়নি। পকেট থেকে নীরবের ফোন বের করে দেখা গেল সেখানে বড় ভাই নামে একটি নম্বর সেট করা আছে। ফোন করতেই ওপাশ থেকে কেউ বলল, লাশ কি দাফন হয়েছে? গাড়ি নিয়ে ব্যাক করেন। এ প্রান্তে থাকা লোকটি বলল, গাড়ির ড্রাইভার মারা গিয়েছে। বলেন কি ভাই, মারা গিয়েছে? তাহলে গাড়ি আনবে কে? ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, বলে ফোন রেখে দিল লোকটি। আসলে কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ জানে না। আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।